নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স সোশ্যাল প্ল্যাটফর্মের তরফ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আজকে অর্থাৎ রবিবার ঠিক মধ্যরাত্রিতে ধেয়ে আসা পশ্চিমবঙ্গ উপকূলবর্তী কোস্টাল এরিয়া এবং বাংলাদেশ সংলগ্ন যে সুপার সাইক্লোন রেমাল ধেয়ে আসছে সে সম্পর্কে একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে রেমালের গতিপথ এবং কোন জায়গায় ল্যান্ডফল হবে, এর পাশাপাশি রেমাল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে এবং খুবই দরকারি একটি ভিডিও। অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না, কারণ আমাদের এই পেজের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ নানাবিধ আপডেট, পাশাপাশি আবহাওয়া আপডেট অথেন্টিকভাবে টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হয়ে থাকে। তো চলুন আজকের বিস্তারিত রেমাল সম্পর্কিত বা ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন রেমাল সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন তা উপস্থাপন করা যাক। পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন সাগরদ্বীপ কোস্টাল এরিয়া, এর পাশাপাশি বাংলাদেশের খেকুপাড়া, এই সমস্ত যে অঞ্চল বা এরিয়া রয়েছে কোস্টাল এরিয়া অর্থাৎ নদী সংলগ্ন জেলা বা উপকূলবর্তী এরিয়া, সেই সমস্ত এরিয়ার জনসাধারণের জন্য বিশেষ করে সতর্কতা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের যে আবহাওয়া দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু সেখানকার মানুষদেরকে একাধিকবার সতর্কতা করা হয়েছে। সেটা সোশ্যাল মিডিয়া বলুন বা নিউজ চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা কম বেশি সেটা অবগত। আজ অর্থাৎ যেদিন আমি ভিডিওটা আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি সেই মুহূর্তে কিন্তু মধ্যরাত্রি থেকে অর্থাৎ সোমবার দফায় দফায় কিন্তু দক্ষিণবঙ্গের পাশাপাশি অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার পাশাপাশি বাংলাদেশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যা কিন্তু এখনও বর্তমানে চলছে। তো এই যে দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ কিন্তু এনডিআরএফ টিম মোতায়েন করেছে। দফায় দফায় তারা কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে তারা কাজ করে চলেছে। এর পাশাপাশি দুই বাংলার কিন্তু হেল্পলাইন প্রশাসনিকভাবে চালু করা হয়েছে, হেল্পলাইন নম্বর, পাশাপাশি তাদের মানুষদেরকে সুরক্ষার জন্য ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। তো সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। দেখুন, বর্তমানে যে ঘূর্ণিঝড় ধেয়ে আছে তার অবস্থান সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে বলবো দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী অঞ্চলে যে বৃষ্টি শুরু হয়েছে, সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে, পাশাপাশি দীঘার ক্ষেত্রেও একই রকম অবস্থা, অর্থাৎ বঙ্গোপসাগরের সংলগ্ন যে সমস্ত এরিয়া রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে যে বাংলাদেশের খেকুপাড়া নামক যে অঞ্চল রয়েছে সেই খেকুপাড়া থেকে 360 কিলোমিটার দূরে অবস্থান করছে বর্তমানে, এবং সাগরদ্বীপ অর্থাৎ পশ্চিমবঙ্গের কোস্টাল এরিয়া সাগরদ্বীপ থেকে কিন্তু 440 কিলোমিটার দূরে অবস্থান করছে। পাশাপাশি যদি ক্যানিং থেকে আপনারা বলেন তাহলে ক্যানিং থেকে কিন্তু বর্তমানে 480 কিলোমিটার দূরে অবস্থান করছে এই সুপার সাইক্লোন রেমাল। এর পাশাপাশি যেটা জানানো হয়েছে যে 26শে মে সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে সুপার সাইক্লোন, এবং এর গতি হতে পারে ঘন্টায় কখনো বলা হয়েছে 130 কিলোমিটার, আবার কখনো কখনো বলা হচ্ছে এটা 140 কিলোমিটারও কিন্তু হতে পারে। তো সেটাকে সুপার সাইক্লোনই বলা হবে। এর পূর্ববর্তী বছরগুলোতে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে একের পর এক ধেয়ে যাওয়া যে সমস্ত ঘূর্ণিঝড় আয়লা, তাউতে, আমফান, ইয়াস, এরকম যে একের পর এক আমরা সুপার সাইক্লোন দেখেছি, তো তার থেকেও কিন্তু গতিবেগ বেশি থাকবে বলেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা অনুমান করছে। এর ফলে কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেশি হবে বলে যেটা জানানো হয়েছে। তো সেই জন্য আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করব যে আপনারা প্যানিক করবেন না। আপনারা সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রশাসনিক যে সমস্ত অধিকর্তারা রয়েছে তারা যেমনটা নির্দেশ দিচ্ছে সেই রকম আপনারা যাদের কাঁচা বাড়ি রয়েছে তারা অবশ্যই করে সরকারি হেল্প সেন্টারে চলে যান। এর পাশাপাশি পাকা বাড়িতে আশ্রয় নিতে পারেন এবং প্যানিক না হয়ে এনডিআরএফ টিম যারা রয়েছে তারা কিন্তু আপনাদের হেল্প করার জন্য সর্বদাই মোতায়েন রয়েছে। তো অযথা আতঙ্কিত হবেন না, সরকারি নির্দেশিকা অনুসরণ করুন। আশা করি সবাই সুস্থ থাকবেন এবং সবাই ভালো থাকবেন। চলুন এবার আসি আসন্ন ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। আপনারা ভালো করে একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। দেখুন, এই ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত একটি বিশেষ উপস্থাপনা আমি আপনাদের সামনে রেখেছি। দেখুন, প্রথমত দেখাবো এই বাঁদিকের ম্যাপটার দিকে আপনারা লক্ষ্য করুন। এখানে দেখুন যে ঝড়টির অভিমুখ দেখাচ্ছে, এই সম্ভাব্য অভিমুখের পথ রয়েছে কিন্তু এখান থেকে আপনাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোস্টাল এরিয়া দিকে। এখানে দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে এরিয়া রয়েছে কোস্টাল এরিয়া সেখানে কিন্তু এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। এই ম্যাপটার দিকে লক্ষ্য করলেই আপনারা কিন্তু সেটা অনুমান করতে পারছেন। এবার লক্ষ্য করুন বাম দিকের দিকে, অর্থাৎ এই রেমাল নামকরণ ঠিক কোথা থেকে হয়েছে বা এই রেমাল নামকরণ দিয়েছে কে।
বা এই কথার অর্থ কী, রেমাল কথার অর্থ কী? দেখুন, এখানে বলা হয়েছে যে এই নামকরণ করেছে ওমান এবং এটি আরবি ভাষার একটি অর্থ, যার অর্থ হলো বালি। এই ঝড়ের পূর্বাভাস দিয়েছে যে রবিবার সন্ধ্যাবেলা প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশ লাগোয়া এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি আসতে পারে, যেটা আপনাদেরকে পূর্বেই আমি জানিয়েছি। বাংলাদেশের খেকুপাড়া বা পশ্চিমবঙ্গের সাগর উপকূল এরিয়া অর্থাৎ সুন্দরবন কোস্টাল এরিয়ার কাছাকাছি কিন্তু এই ঝড়ের ল্যান্ডফল হতে পারে রবিবার মধ্যরাত্রিতে। তো এর পাশাপাশি যেটা জানাবো যে এর প্রভাব রয়েছে কিন্তু শনিবার, অর্থাৎ 2 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি শনিবার থেকে শুরু হচ্ছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবার আসি রবিবার, তো যেটা আমি আপনাদেরকে পূর্বে জানালাম যে রবিবার মধ্যরাত্রি থেকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন নদী সংলগ্ন এরিয়াতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পূর্ব মেদিনীপুরের পাশাপাশি 2 পরগনায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছিল, তেমনটাই কিন্তু হচ্ছে। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এখনও পর্যন্ত সেই রকম কোনো পরিস্থিতি দেখা না গেলেও কিন্তু আকাশের মুখ রয়েছে বেশ ভার। তবে যেটা সতর্কতা করা হয়েছে যে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি কলকাতা এবং হাওড়ায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় যে ঝড়ের গতিবেগ বলা হয়েছে 70 থেকে 80 কিলোমিটার বেগে, যেটা কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে জারি করা হয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টি রয়েছে হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রেও। একইভাবে সোমবার কিন্তু এই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন, যেটা বলা হয়েছে যে 2 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তাল থাকছে সাগর, সেই জন্য কিন্তু বিশেষ করে যেটা সতর্ক করা হয়েছে যে মৎস্যজীবীদের কিন্তু নদীতে বা মাছ সংগ্রহ করতে যেতে নিষেধ করা হয়েছে। তো আপনারা অবশ্যই করে ইনস্ট্রাকশানগুলো ফলো করুন, যেটা পশ্চিমবঙ্গ সরকার বা বাংলাদেশের যে সমস্ত প্রশাসনিকভাবে যেটা নির্দেশিকা জারি করা হচ্ছে। তো উভয় বাংলার মানুষদেরকে আমার চ্যানেলের তরফ থেকে আমি যেটুকু সতর্ক করব যে সরকারি ইনস্ট্রাকশানগুলো ফলো করুন, নির্দেশিকা ফলো করুন, অযথা প্যানিক করবেন না। সরকারি যে ত্রাণ শিবির রয়েছে সেখানে প্রয়োজনে আশ্রয় নিন এবং আশা করা যায় যে সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। তো আপডেটটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন। একটু হলেও যদি হেল্প পেয়ে থাকেন অবশ্যই করে কমেন্টে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, সেটা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ যদি হয়ে থাকেন অবশ্যই করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই করে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ সরকারি খবরাখবর এবং আবহাওয়া সংক্রান্ত নানা আপডেট টাইম টু টাইম নানাভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে। তাই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন, সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই আশা রাখি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।